আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখন ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অতি পরিচিত গ্রামগঞ্জের যে মাঠ ঘাট, সেটার একটি দৃশ্য। আমার সামনে যেটা আছে এটা হচ্ছে এখন আমাদের দেশে অতি পরিচিত একটি ঘাস। এটাকে অনেকে অনেক নামে ডাকে। অনেকে গেমা ঘাস বলে, অনেকে অন্য নামেও ডাকে। এটা এখন আমাদের দেশে বেশ দেখা যায়, যেহেতু আমাদের দেশে কৃষি প্রধান দেশ। এখানে উৎপাদিত কৃষিপণ্য যেমন, একইভাবে কৃষিপণ্যের মধ্যে গরু ছাগল এগুলাও কিন্তু কৃষিপণ্যের মধ্যেই একরকম। আমাদের দেশে এখন পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল এগুলা চাষ করা হয়। আমরা কিন্তু বিদেশ থেকে যদি কোনো গরু ছাগল না আসে, তারপরেও আমাদের দেশে যে পরিমাণ কুরবানি হয়, মাংস খাই, সব কিছু মিলে যথেষ্ট একরকম। তো সেক্ষেত্রে গরু ছাগলের ঘাসের জন্য এগুলো লাগানো হয়ে থাকে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছেন দূরে, অনেকে গম বুনেছে, অনেকে বেগুন লাগিয়েছে, তামাক লাগিয়েছে, সিমের জাংলা। তবে একটা সমস্যা কি, আমাদের দেশে এই যে এখন যে ট্রেন্ডটা হচ্ছে, যে আপনার তামাক বিষয়টা আসলে কি বলবো, এটাতে টাকা আছে, কিন্তু সব টাকাই তো টাকা না। সুদের টাকাও তো টাকা, কিন্তু ওটা তো টাকা না। তামাকে টাকা আসে, কিন্তু আমি যে তামাক তৈরি করলাম, এই তামাক হয়তো মানুষ কিনেও খায়, জ্ঞানে স্বেচ্ছায় কিনে খায়, শিক্ষিত মানুষও খায়, কিন্তু ক্ষতি এটা সবাই জানে। তো আমি আরেকজনের ক্ষতির কারণ হলাম। এজন্য মনে করি এটা চাষ উচিত নয়। আমাদের দেশে সরকারিভাবে এটাকে অনুৎসাহিত করা হয়। ইসলামে এটা তো সম্পূর্ণই অনুৎসাহিত একটি বিষয়। যাই হোক, সব কিছু মিলায়ে এই আর কি। এখন আমি বিকালবেলা আসরের নামাজ পড়ে আপনাদেরকে দেখানোর জন্য একটু মাঠে আসলাম। আমার সাথে আপনারা একটু আমার আনন্দটা শেয়ার করে নিলেন। আমার সেক্ষেত্রে ভালো লাগা কাজ করবে আর কি। তো ধন্যবাদ। আমি যদি আমাকে দেখাই, না, এখন আমাকে দেখানোর সুযোগ নাই। তো দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া থাকবে। শুভকামনা, শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।